আজ আম দিয়ে শাক রান্না করব আর বাজার থেকে বাবা কই নিয়ে আসছে। তো কইগুলো এত সুন্দর ছিল কি বলবো। তো কইগুলা তরকারি খাবো না, আজ শুধু ভাজি করব আলু দিয়ে। তো আমগুলো আমাদের গাছের আম, তো আম দিয়ে আজ শাক রান্না করব। এই বছর আর আম দিয়ে শাক খাওয়া হয়নি, তার জন্য আজ রান্নাটা করব শাক আম দিয়ে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি শাকটা কেটে কুটে বসাই দিলাম। তো শাকের ভিতরে কাঁচামরিচ দিয়েছি আর আম দিয়েছি, রসুন তো থাকবেই সাথে। তো এই যে পাতা জল কত সুন্দর হয়েছে, জ্বলতেছে। তো এদিকে হচ্ছে শাক রান্না শেষ আমার, এখন আমি ভাজিটা বসাবো। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরো ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে এখন আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে আলুটা সিদ্ধ করে নিব, যেহেতু কই ভাজা করব তার জন্য এই যে আলুর ভিতরে হলুদ গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে ঢাকনাটা উঠিয়ে নিলাম, আবার নাড়াচাড়া দিয়ে দিব। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন কইটা দিয়ে দিলাম। আজ বেশি রান্না নেই, কই ভাজি আর হচ্ছে ডাল আর আম দিয়ে, আর হচ্ছে আমাদের কই মাছ দিয়ে সরষা ইলিশ রান্না করব। খেয়েছেন কই মাছ দিয়ে সরষা, আপনারা তো সবাই না করে, তো একবার কই মাছ দিয়ে সরষা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। এখন এই যে সরষাটা মশলার ভিতরে কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি পেজ থেকে দেখে থাকেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, সুন্দর একটা গ্রান আসে কাঁচামরিচ দিলে তরকারির ভিতরে। তো এই মাছ অনেক বড় বড় ছিল, তো মাছটা এই যে দিয়ে দিলাম মশলার ভিতরে। তো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এদিকে। তো আমার কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি যেন তরকারিটা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে আমার গিয়েছে, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।